এই যে দেখেন তো কি করতে পারি, অনেক চিকিৎসা করলাম, নিজে থেকে করলাম, অফিসের আন্ডারে এখন আপনি আসলেন এই যে গাছটা। এখানে তো আপনার অনেক গাছই এইরকম হ্যাঁ হ্যাঁ, অনেক গাছ হয়ে গেছে। এখন কী করা যায় এই অবস্থায়? আপনার দেখেন এই যে গাছটা, এই গাছের এই যে গোড়ার দিকে পচে গেছে, এটা যদি আমরা উঠাই তাহলে একবারে মূল শিকড় যেটা আছে সেই মূল শিকড়টাও পচে গেছে। আচ্ছা আচ্ছা। তো এই রোগটা আসলে ব্যাকটেরিয়াল উইল্ট, ঢলে পড়া একটা রোগ, ব্যাকটেরিয়ার কারণে হয়। সেক্ষেত্রে আপনি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিছেন? এখানে কিছু দিছেন? কি কি দিছেন? এগুলো দিছিল, তারপরে এরপর আবার হচ্ছে না বাইরের দিছিল। আচ্ছা, এরপর আবার ওই যে আপনার দুই একটা কোম্পানির দিছি। কি কি দিছেন মনে আছে না? না, মনে নেই। মনে নেই? আচ্ছা আচ্ছা। এখন এখানে আপনার ব্যাকটেরিয়া নামক একটা জীবাণুর কারণে হয়েছে, এখানে ব্যাকটেরিয়া নাশক দিতে হবে। কি দিতে হবে এটা? ব্যাকটেরিয়া নাশক আপনি দিতে পারবেন হচ্ছে বিসমার্থিওজল কাসুগামাইসিন গ্রুপের এটা, আর এছাড়া আপনি যদি দেন আরও আপনি দিতে পারবেন হচ্ছে প্রোপিকোনাজাল, ডাইফেনোকোনাজাল অথবা ফেনাক্সানিল একটা গ্রুপ নতুন। তো এই জাতীয় যে কেমিক্যালগুলো আছে এইগুলো শুধু গুঁড়ায় গুঁড়ায় দিতে হবে, আর একবার দিলে হবে না, আপনাকে ন্যূনতম 2 থেকে 3 বার দিতে হবে যে গাছটা আক্রান্তিত। আর এখন যে গাছগুলো এখানে ভালো অবস্থায় আছে, দেখেন এখানে এই যে ভালো গাছগুলোতে এখনও গুঁড়া পরিষ্কার আছে, আসে নাই। যেহেতু এখন বর্ষার সময়, অতিবৃষ্টি হচ্ছে, মাটিটা ভিজা থাকতেছে, যে বিভিন্ন রকমের রাসায়নিক সারও আপনারা দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার এই গোড়ার দিকে এই জীবাণুটা আক্রমণ করতে পারে। ছত্রাক এবং ব্যাকটেরিয়া দুইটা জীবাণুর কারণে এই যে ঢলে পড়া রোগটা, এই রোগটা হচ্ছে। হ্যাঁ, তো কাজেই আপনাকে যেটা করতে হবে, যে গাছগুলো ভালো আছে সম্পূর্ণ গাছকে ভালোভাবে গোড়ার দিকটায় ভিজায়ে স্প্রে করতে হবে ব্যাকটেরিয়া নাশক এবং ছত্রাকনাশক। সেই ক্ষেত্রে আপনি এটার সুফল পাবেন। আর যদি আপনি সেটা না করেন, বিভিন্ন রকমের ছত্রাকনাশকও দেন, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া নাশক যদি না দেন তাহলে ওই যে একটা ঘাটতি থেকে যাবে, একটা ঘাটতি থাকার কারণে ওই গাছটা প্রপারলি সেরে উঠবে না।